15 বছরে তৃণমূলের অত্যাচারে এই গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সরকার যদি আসে এবং এই অত্যাচারের হাত থেকে যাতে আমরা রেহাই পেতে পারি, তাই দীর্ঘ 15 বছরের তৃণমূল সরকারের অবসান ঘটিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি বিজেপি প্রার্থী রেখা পাত্র বিপুল ভোটে জয়লাভ করেছেন। আর এই জোড়া আনন্দেই দীর্ঘদিনের পুরনো মানত পূরণ করলেন সুন্দরবনের বিজেপি কর্মী সমর্থকেরা। মাথা মুন্ডন করে মহা সমারোহে দিলেন কালী পুজো। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের হেমনগর থানা এলাকার কালীতলা গ্রাম পঞ্চায়েতের পাড়ঘুমটি গ্রামে। জানা গিয়েছে এই মানতের পিছনে রয়েছে এক ভয়াবহ অতীত। ঘটনাটির সূত্রপাত 2011 সালের 2রা জুলাই। স্থানীয় সূত্রে খবর, তৎকালীন 249 নম্বর বুথের পঞ্চায়েত সদস্য নিতাইপদ রায় সেদিন স্কুল থেকে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূল প্রধান শ্যামল মণ্ডল তার উপর অতর্কিতে হামলা চালান। বাবাকে বাঁচাতে ছুটে আসেন ছেলে দীনবন্ধু রায়, কিন্তু আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাননি তিনিও। প্রাণ বাঁচাতে বাধ্য হয়ে পিতা ও পুত্র নদীতে ঝাঁপ দেন এবং সুন্দরবনের গভীর জঙ্গলে আশ্রয় নেন। সন্ধ্যা 7টা নাগাদ সেখান থেকে লুকিয়ে তারপর প্রায় রাত 1টা নাগাদ তারা বাড়ি ফেরেন। এই ঘটনার পর চরম আতঙ্ক ও আততায়ীর ভয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নিতাইবাবু। বেশ কিছুদিন অসুস্থও ছিলেন। সেই অন্ধকার দিনের পর নিতাইপদ রায় মানত করেন, যেই দিন রাজ্যে তৃণমূল সরকারের অবসান হবে এবং বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে, সেই দিন তিনি মাথা মুন্ডন করে মায়ের পুজো দেবেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হওয়ায় পাড়ঘুমটি মিতালি সংঘের মাঠে এক বিশেষ কালী পুজোর আয়োজন করা হয়। 250 নম্বর বুথের বহু কর্মী এই দিন আনন্দে ন্যাড়া হয়ে এই পুজোয় অংশ নেন। ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তাদের এই পুজোয় আমন্ত্রণও জানানো হয়েছিল। মানত পূরণের পর আবেগপ্লুত হয়ে নিতাইপদ রায় বলেন, ওখানে আমাকে মার্ডার করার জন্য সামাল মণ্ডলের গুন্ডা বাহিনীরা আমাকে আমার আক্রমণ করে। আমি নদীর সাঁতার দিয়ে আমার ছেলেকে নিয়ে কালীতলার আরও 3 জন, পরিমল মণ্ডল, গণেশ মণ্ডল এবং আরেকজন নিয়ে আমরা জঙ্গলে রাত 7টা থেকে 1টা পর্যন্ত বাঘের ভয়ে জঙ্গলের মধ্যে ছিলাম। তারপর রাত্রে আছে এই হিংস্র তাণ্ডব চলেছে দীর্ঘদিন ধরে। মানুষের আয়লার চাল পর্যন্ত কেড়ে নিয়েছে। ঘরের টাকা এখান থেকে যাদের টাকা তাদের না দিয়ে তারা নেতারা ভাগ করে নিয়েছে। এর জন্য আমি মানসিক করেছিলাম যে এই সরকার যদি পতন হয় তাহলে আমি 7 দিনের মধ্যে মিতালি সঙ্গে কালী পূজা দেব মাথা মুন্ডুক করে। রাজ্যে ক্ষমতার পালাবদল এবং দীর্ঘদিনের ভীতি কাটিয়ে এই জয়ের ফলে কালীতলা পঞ্চায়েত সহ সমগ্র সুন্দরবন এলাকার সাধারণ মানুষ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আজ আমরা দুর্নীতি থেকে মুক্তি হয়েছি, প্লাস আমরা যে কোলে ছেলে যারা বাইরে কাজ করতো তারা পরিচয় সঙ্গীরা বাড়ি ফিরতে পেরেছে, সেই জন্য আজকে আমরা খুব খুশি। এই ক্লাবটা যে এত বছর ধরে পুজো পার্বণ হতো, দুর্নীতির কারণে আজ ক্লাব বন্ধ। ছেলেরা ক্লাবে খেলাধুলা করতে পারে না, কিচ্ছু পারে না। আজ বিজেপি দখলে আসার পর সব ছেলেরা খেলাধুলা করবে, সব কিছু থেকে আমরা মুক্তি পেয়েছি। আজকে আমরা হাসি আনন্দে থাকতে পারবো, রাস্তাঘাটে আমরা চলতে পারতাম না, কথা বলতে পারতাম না একটা দুর্নীতির কারণে। আজ আমাদের বিজেপির দখলে আসার পরে আমরা শান্তি শৃঙ্খলা খুঁজে পেয়েছি। ব্যুরো রিপোর্ট, বঙ্গদর্পণ।